হাসান বসরি আল্লাহ পাকের এক মাহবুব বান্দা ছিল। মানুষগুলো হযরতের সাথে সাক্ষাৎ করার জন্য আসতো, দোয়া নেওয়ার জন্য আসতো। মানুষ অসুস্থ হইলে দোয়া নিতে আসে, মানুষ বিপদগ্রস্ত হইলে দোয়া নিতে আসে, মানুষ নিঃসন্তান থাকলে দোয়া নিতে আসে। এক লোকের সন্তান হয় না, হাসানের কাছে আসলো। হাসানকে বলে, ওগো হাসান, ও আল্লাহর বান্দা, আমার সন্তান হয় না, দোয়া করেন সন্তান হওয়ার জন্য। আল্লাহর বান্দা হাসান দোয়া করে দেয়, ও আল্লাহ, তোমার বান্দার সন্তান হয় না, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাকে সন্তান দিয়া দাও। হাসান বলে, যাও যাও, বাসায় চলে যাও, আর প্রতিদিন বেশি করে তওবা করবা, তওবা এবং ইস্তিগফারের আমল করবা। আরেকজন আসলো, এসে বলল, হযরত আমি কৃষক মানুষ, আমি বড় অভাবী মানুষ, আমার ক্ষেতের মাঝে ফসল হয় না। ওগো হাসান, আল্লাহর ওলি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার ক্ষেতের মাঝে ফসল বেশি দিয়া দেয়। হাসান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা অভাবে আছে মাওলা, ও মাওলা, অভাব পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, ঈমান পর্যন্ত বিক্রি করে ফেলে। হাসান বসরি আল্লাহকে বলে, আল্লাহ, তোমার বান্দার খেতে ফসল হয় না, ফসল দিয়া দাও। হাসান বলে, যাও যাও, বাসায় চলে যাও, প্রতিদিন তুমি ইস্তিগফারের আমল করবা, তুমি তওবার আমল করবা বেশি করে। যাও যাও, বাসায় চলে যাও। আরেক লোক আসলো, হযরত বড় অসুস্থতায় আছি, দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয়। হাসান বসরি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলো, মাওলা, সুস্থতা তোমার বড় নিয়ামত, তবে অসুস্থতা তোমার নিয়ামত, এটা তোমার বান্দা সহ্য করবার পারে না রে আল্লাহ। ও আল্লাহ, অসুস্থতার নিয়ামত তা তুমি তোমার বান্দারে দেয়া দাও, অসুস্থতার নিয়ামত উঠায় নাও। দোয়া করলো আর বলল, যাও যাও, বাসায় চলে যাও, আর গিয়া বেশি করে ইস্তিগফার করবা। আরেকজন চলে আসলো, হযরত, ওগো হাসান, আপনি আমার জন্য দোয়া করেন। তো কি দোয়া করব, কি দোয়া করব? ওগো হাসান, আমি দীর্ঘদিন পর্যন্ত বিয়ে শাদী করলাম, আল্লাহ তাআলা আমাকে এখনো একটা সন্তান দেয় নাই। ওগো হাসান, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়া দেয়। বলে, যাও যাও, দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে সন্তান দে, আর বাসায় গিয়া বেশি করে তওবা আর ইস্তিগফার করবা। আরেক আল্লাহর বান্দা আসলো, আয়েশা বলে, হযরত, আমাদের এলাকায় অনাবৃষ্টির কারণে জমিন ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। হযরত দোয়া করেন আল্লাহ যাতে বারিশ দান করে, বৃষ্টি দান করে। আল্লাহর কাছে হাত উঠাইলো আর বলল, আল্লাহ, তোমার বান্দারা বৃষ্টির কারণে বড় পেরেশানিতে আছে, আল্লাহ, কূপে পানি পায় না, জমিনে ফসল হচ্ছে না। ওগো আল্লাহ, বারিশ দিয়া তুমি তোমার বান্দাদেরকে তৃপ্তি দান করো। হাসান বলেন, যাও, দোয়া করে দিলাম, আর বাসায় গিয়া বেশি বেশি ইস্তিগফার এবং তওবার আমল করবা। খাদেম একজন ছিল, বলল, হযরত, বুঝলাম না আপনার কথা। কি বুঝবে না? তো বাচ্চারাই বলছেন ইস্তিগফার করার জন্য, তওবা করার জন্য, বৃষ্টির জন্য দোয়া চাইলো, বলল, আপনি বললেন তওবা বেশি করে করার জন্য। ফসলের জন্য দোয়া চাইলো, আপনি বললেন তওবা বেশি করে করার জন্য। সন্তানের জন্য দোয়া চাইলো, আপনি বললেন তওবা বেশি করে করার জন্য। ওগো আল্লাহর ওলি, বিষয়টা বুঝলাম না, যে আসলো তাকে আপনি তওবার আমল দিয়া দিলেন, ইস্তিগফারের আমল দিয়া দিলেন,
হাসান বলে, ওই মিয়া জাননি, তওবার দ্বারা আল্লাহ খুশি হয়। মানুষের তওবার আমল কমে গেল, এই জন্য আকাশের বৃষ্টি আল্লাহ নারাজ হয়ে বন্ধ করে দিল। মানুষের তওবার আমল কমে গেল, এই জন্য ক্ষেতের মাঝে ফসল হওয়া বন্ধ করে দিল। মানুষের তওবার আমল কমে গেল, এই জন্য মানুষের উপর রাগ হইয়া অসুস্থ বানায় রাখলো। আল্লাহ তাআলা আল্লাহর কাছে যখন মানুষগুলো তওবা করবে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাযিল করবে, আল্লাহ মানুষদের ক্ষেতে ফসল দিবে, আল্লাহ মানুষের সন্তান দিবে, আল্লাহ ব্যবসায় বরকত দিবে। আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর করে রাখবে। আর যদি মানুষের তওবার আমলটা কমে যায়, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে আযাবে ফেলে রাখবে।